হ্যালো সুপার হিরো লাভার্স, ডেডপুল যদি ডেডপুলদেরই মারতে শুরু করে তো কেমন হবে? যার মধ্যে রিজেনারেটিভ হিলিং ফ্যাক্টর আছে তাকে কি করে মারা সম্ভব? কমিক্সে এরকমই একটি ইভেন্ট হয়ে গেছে আর আমি এই ভিডিওতে আপনাদের সেই কাহিনীটি শোনাবো যেটা ডেডপুল কিলস ডেডপুল কমিক্সে ফিচার করা হয়েছে। কিন্তু এই কমিক্সের কাহিনী জানার আগে আপনাদের এর আগে দুটি কমিক্সের কাহিনী জানতে হবে, যার মধ্যে প্রথম কাহিনী হচ্ছে ডেডপুল কিলস দ্য মার্বেল ইউনিভার্স, তারপর ডেডপুল ক্লাস্ট্রেটেড, আর তারপরে কাহিনী হচ্ছে ডেডপুল কিলস ডেডপুল। যদিও আগের দুটি কমিক্স আমি এক্সপ্লেন চ্যানেলে করে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন কমিক সিরিজটি। কমিক্সের শুরুতে আমরা একটা আওয়াজ পাই, তোমার পক্ষে হজম করা একটু মুশকিল। আমার মনে হয় সবকিছুই তোমার পেটের জন্য মুশকিল, তাই নয় কি? আর তোমাকে দেখে আমার একটু দয়া হচ্ছে না, কিন্তু তাই বলে আমি হার্টলেস মনস্টার তো না। যা শুনে হেডপুল বলে হার্ট বা ট্রাই অ্যাগেন। আর এখানে হেডপুল বলে কেউ নেই। তখন ডার্কপুল বলে কিন্তু তুমি তো বুঝতেই পারছো আমি এখানে কেন এসেছি, তাই না হেডপুল? হেডপুলের ভয় হয় আর সে বলে শিওর শিওর, আমি ফ্লুয়েন্ট কথা বলি, সাইকোপ্যাথ। এরপর ডার্কপুল ওভেনটি খোলে আর হেডপুলকে সেটির ভেতরে ভরে দেয় আর বলে আমি এটা একটা কারণে করছি, কিন্তু আমার এটা করতে খারাপ তো লাগছে। তখন হেডপুল বলে ভাই সাবধানে, ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে তো। ডার্কপুল বলে আমার সমস্ত টার্গেট সব সময় আমি আমাদেরই একজনকে মেরেছি, আর এটা সত্যি মনে হয় যেন আমি আমারই এক টুকরোকে মেরে ফেলছি। এই বলে ডার্কপুল ওভেনটি বন্ধ করে দেয়। হেডপুল তাকে থামতে বলে হে ওয়েট। ডার্কপুল ওভেন চালু করে দেয়। হেডপুল তাকে এইসব করতে নিষেধ করে। সে এটাও বলে আমি তো কমিক্সেরই অংশ, তাই আমার দরকার পড়বে তোমার। কিন্তু ততক্ষণে ওভেনের ভেতর হেডপুল ফেটে যায়। তখন ডার্কপুল হেডপুলের সে চূর্ণ বিচূর্ণ অংশগুলোর দিকে দেখে আর বলে আমি এটা করে ঠিকই করেছি, তোমার সাহায্য করেছি আমি। তুমি তো অনেক আগেই মরে গেছিলে, কিন্তু তবু তুমি জীবিত, তাই আমি তোমাকে একদম মেরেই ফেললাম। মৃত্যু তো মৃত্যুই হয়, আর আমাদের প্রত্যেককে মরতে তো হবেই। এই বলে সে নিজের ঘড়ি প্রেস করে আর সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। এবার আমরা দেখি রিয়েল মার্বেল ইউনিভার্স মানে আর্থ সেকশন 6। সিরিয়াসলি আসল মার্বেল ইউনিভার্স। এখানে আসল ডেডপুল মানে আমাদের মেন ইউনিভার্সের ডেডপুল, সে কিছু টেরোরিস্ট ও তার রোবটের সাথে লড়াই করে। আর সে বলে আমি জানতাম যে তোমরা কিছু টেরর অ্যাটাক প্ল্যান করছো, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি, এমনকি ক্যাপ্টেন আমেরিকাও আমার কথা বিশ্বাস করেনি। কিন্তু এখন দেখো সবাই নিজেকে ব্যস্ত দেখাচ্ছে, আর তাই এখন আমি সামলাচ্ছি এটা। হঠাৎ তখন সেই জায়ান্ট রোবট ডেডপুলকে তুলে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। ডেডপুল অনেক জোর নিচে সারফেস এসে পড়ে, আর তখন সে বাকিদের খুঁজতে লাগে। বাকিরা কোথায়? তুমি, মাই এক্সম্যান, অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল, আর কেউ হেল্প। তখন ডেডপুলের নজর যায় তার পেছনে একটা গাড়ির পাশে। সেখানে একটি মহিলা ও তার ছোট ছেলে তাকে দেখে। তাদের দেখে ডেডপুল বলে হে দাঁড়াও, যেও না, এখানে লুকিয়ে থাকো, আমি রোবটটার কিছু করছি। আর অলরাইট, রাউন্ড নাম্বার 2 বলে নিজের কাটানা বের করে এগিয়ে যায় টেররিস্টদের মারতে মারতে। আর তারপর সেই বড় জায়ান্ট রোবটটির ওপরে অ্যাটাক করে, কিন্তু এতে রোবটটি তেমন ড্যামেজ হয় না। হঠাৎ তখন একটি শিপ এসে সেই রোবটের মাথায় ধাক্কা মারে আর মাথা কেটে পড়ে যায় রোবটটির। এই দেখে সেই মহিলা তার বাচ্চাকে নিয়ে এবার সেই গাড়ির পেছন থেকে বেরিয়ে দৌড় দেয়। ডেডপুল চাচাই একদম ডাইরেক্ট বাড়িতে গিয়ে পৌঁছাবে। তারপর তার কিছু মনে পড়ে, ওয়েট আ সেকেন্ড, এটা কি একটা স্পেসশিপ? এটা তো। তখন সে দেখে সেই স্পেসশিপ থেকে ডেডপুল কর্পস বেরিয়ে আসছে। ডেডপুল বলে ডেডপুল কর্পস, ও ভাই কি টাইমিং! টেনশন নেই, এখানে সবকিছু আমার কন্ট্রোলে আছে। অল্টারনেট ইউনিভার্স থেকে আমারই ভার্সনের কোনো সাহায্যের দরকার নেই আমার, সত্যি বলছি। কিন্তু তোমরা সাহায্যের জন্য এসেছো দেখে আমাকে খুব ভালো লাগলো। তখন ডগপুল লাফিয়ে এসে পড়ে ডেডপুলের ওপর আর তাকে চাটতে শুরু করে। ডেডপুল বলে ওকে ডগপুল, বেটা শান্ত হও। এরপর ডেডপুল তাদের দেখে আর বলে লেডি, তুমি কি আমাকে বলবে এখানে চলছেটা কি? তুমি ডগপুল অ্যান্ড এটা কিডপুল, আমি চিনতে পেরেছি, কিন্তু তোমরা কারা? সেখানে আরো দুইজন ডেডপুলকে সে ইশারা করে আর বলে হ্যাঁ তোমরা কারা ভাই? তারা দুইজন একসাথে বলে আমি ডেডপুল। দুজনে নিজের নাম ডেডপুল বলার জন্য নিজেদের দিকে তাকায়, আর একজন বলে আমরা একই নাম বললাম, কিন্তু তোমার ইউনিভার্সে অবশ্যই তুমি ডেডপুল, কিন্তু এখন আমরা মাল্টিভার্সে একসাথে আছি, তাই একটু আলাদা নাম রাখতে হবে তোমাকে। ডেডপুল তাদের থামায়, হ্যাঁ হ্যাঁ আমি বুঝে গেছি, সবাই নিজের আসল নামটি রাখতে চাই, ছাড়ো এসব। এদিকে কিডপুল নাচতে শুরু করে। ডেডপুল বলে কিছু মনে করো না, তুমি মিস্টার ডেডপুল পাল্প হিরো, আর তুমি গোল্ডেন এজ ডেডপুল, বা যাই নাম তোমরা রাখতে চাও। আর তুমি লেডি, আমার মতন এত সেক্সি তো তুমি না, কিন্তু তবুও তুমি এই ক্রুর ইনচার্জ, যেটা থেকে বোঝাই যাচ্ছে। সো আমাকে বলো এখানে চলছেটা কি? তখন লেডিপুল বলে আমাদের টার্গেট করা হয়েছে, আমাদের সবাইকে। ডেডপুল বলে কে কে কর্পসকে টার্গেট করলো, আর কেন কেন মারছে আমাদের? লেডিপুল বলে আমাদের এখান থেকে যেতে হবে এখনই।
আর ডেডপুলকে শিপে যাওয়ার জন্য ইশারা করে। ডেডপুল বলে, হে লিসেন লিসেন, আমি এইভাবে যেতে পারবো না। মাত্র একটি ওয়ার্নিং পে, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে, আমার এখানে থাকা জরুরি। যখন এইসব কিছু পরিষ্কার করতে এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর অথবা অ্যাভেঞ্জার্সরা আসবে, মানে আমাকে ক্রেডিটটা তো নিতে হবে শহরটি বাঁচাবার জন্য। তখন কিডপুল বলে, ওহ কাম অন ম্যান, অ্যাভেঞ্জার্সরা তোমাকে কোনো মেডেল দেবে না। ডেডপুল বলে, তুমি ঠিক, আমি জানি এটা, তুমি ঠিক বলেছো, কেউ ইনক্রেডিবল হাল্কের থিম সং বাজাও। তখন গোল্ডেন এজ ডেডপুল বলে, ক্রেডিট তোমার পেছনে ভরো আর চলো আমাদের সঙ্গে, আসল ক্রাইসিস আসছে। হঠাৎ তখন একটা জোরদার বিম এসে লাগে গোল্ডেন এজ ডেডপুলকে, আর আমরা দেখি ডার্কপুলকে। সে একটা গ্লাইডারে করে উড়ে আসে আর বলে, এটাতে ব্যথা তো লাগবেই। এরপর কে? ডেডপুল তার কাটানা বের করে এটা বলেছে, এরপর কে? আমার মনে হয় এর থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, এরপর কে আমার কাটানাতে কাটা পড়বে। গ্লাইডার নিয়ে ডার্কপুল এগিয়ে যায় ডেডপুলের দিকে। পেছন থেকে কিডপুল চেঁচায়, দেরি করে ফেলেছি আমরা, এ আমাদের খুঁজে নিয়েছে। সেখানেই পাশে গোল্ডেন এজ ডেডপুলের শরীরে টুকরো পড়ে আছে। ডেডপুল বলে, কে? এই গ্লাইডারওয়ালা? একে দেখে তোমাদের বড় বিপদ মনে হয়েছে? আর সে তার কাটানা দিয়ে গ্লাইডারের মিডিল থেকে কেটে 2 ভাগ করে দেয়। ডার্কপুল গিয়ে পড়ে মাটিতে। ডেডপুল তার কাটানা নিয়ে তাকে মারতে যাবে, ডার্কপুল সেখান থেকে টেলিপোর্ট হয়ে যায়। তখন ডেডপুল বলে, ওহ কাম অন। পেছনে ডার্কপুল এসে ডেডপুলের পেটে তার বড় ব্লেডটি ভরে দেয় আর বলে, একদম খেয়াল করনি তাই না? চুপচাপ দাঁড়াও আর মরার জন্য প্রস্তুত হও। তখন পেছন থেকে ডগপুল লাফিয়ে যায় ডার্কপুলের দিকে। তখন ডার্কপুল তার কাছে থাকা সে ডেডলি গান দিয়ে ডগপুলের দিকে বিম ছোড়ে, ফলে ডগপুল সেখানেই ব্লাস্ট হয়ে যায়। যা দেখে ডেডপুল পাল্প চেঁচিয়ে ওঠে, ডগপুল! আর তার দিকে দৌড়ে যেতে যায়, তাকে লেডিপুল আটকায় আর বলে, তুমি ওর সাহায্য করতে পারবে না, ও চলে গেছে চলে গেছে। ডার্কপুল বন্দুক নিয়ে দাঁড়ায়। তখন তার পেছন থেকে ডেডপুল এসে তার হাত ধরে নেয় আর বলে, তুমি ডগপুলকে হত্যা করলে, তুমি আমার যমজ অন্য ইউনিভার্সের, কিন্তু আমাদের মধ্যে কিছুই কমন নেই। আর বলে, বডি স্লাইড বাই হাফ। সাথে সাথে সেই ঘড়ি ডার্কপুলের অর্ধেক শরীরকে টেলিপোর্ট করে দেয়, আর বাকি অর্ধেক শরীর সেখানেই পড়ে যায়। ডেডপুল তার বন্দুকটি নেয় আর তার কাছে গিয়ে বলে, কি বলেছিলে তুমি? ও হ্যাঁ, এটাতে ব্যথা তো লাগবেই। আর ডার্কপুলকে ফায়ার করে সে গান দিয়ে, আর তখন ডার্কপুল সেখানে ব্লাস্ট হয়ে যায়। আর তখন ডেডপুল বন্দুকটি দেখে আর বলে, কি এটা? এক ধরনের অ্যান্টি রিজেনারেটেড রে। অ্যান্টি রিজেনারেশন মানে অ্যান্টি ডেডপুল। তখন লেডিপুল ডেডপুলকে ডাকে, চলো এখান থেকে, এখনো অনেকে আছে। এখনো অনেকে? ডেডপুল অবাক, আর স্পেসশিপের দিকে দৌড় দেয় আর বলে, কি বলছো তুমি, এখনো অনেকে আছে? লেডিপুল স্পেসশিপটি উড়িয়ে নিয়ে চলে আর বলে, তুমি ঠিক দেখতে পাবে ওয়েড, আমরা একটি ওয়ারে আছি, একটি সুসাইড ওয়ার। স্পেসের ভেতরে ডেডপুল তাকে কিডপুল মন খারাপ করে বসে আছে, কারণ ডগপুল মারা গেছে। তখন ডেডপুল তাকে বলে, হে কিড, ডগপুল একটি ভালো ডগি ছিল। সেখানে ডেডপুল পাল্প বলে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, আমরা অনেকগুলো ইউনিভার্স ঘুরেছি, আর যেখানেই গেছি সেই ইউনিভার্সে ডেডপুল মারা গেছে আগেই, শুধুমাত্র এই ইউনিভার্স ছাড়া তুমি জীবিত ছিলে। তখন ডেডপুল আবার বলে, ঠিক আছে, কিন্তু কেউ কি আমাকে বলবে এখানে চলছেটা কি? পেছন থেকে আওয়াজ আসে, আমি বলছি ওয়েড উইলসন। তখন আমরা দেখি এক ওয়াচার, সে বলে, আই অ্যাম দি ওয়াচার। আমি মাল্টিভার্সে তোমার অনেক প্রকার জীবন ও ভবিষ্যৎ দেখেছি, এক হত্যাকারী তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ডেডপুল বলে, আমি আবার কি করলাম? আমি তো কমিক্স ক্যারেক্টার, কেন কেউ ডেডপুলদের মারছে? আর কে সে? ওয়াচার বলে, কারণ ওয়েড উইলসন, এই সবের পেছনে ডেডপুল আছে, তার জন্য এই সব কিছু শুরু হয়েছে। সে মাল্টিভার্সের সমস্ত কমিক্স ক্যারেক্টার সহ সবাইকে হত্যা করে চলেছে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসতে পারি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।